বন্ধুরা, কালকে নিউজিল্যান্ডের সাথে 4 নম্বর টি-20 ম্যাচটা হেরেছি ঠিকই। অনেকগুলো জিনিস কিন্তু এর থেকে মানে এক্সপেরিমেন্ট করেছেন আমাদের কোচ সাহেব থেকে আরম্ভ করে। যাই হোক, এটা উচিত ছিল হয়তো, কিন্তু এই ম্যাচটার জন্য ঠিক আছে যে এক্সপেরিমেন্ট করেছে। কেন বলছি? 5টা বোলার নিয়ে ট্রাই করে দেখেছে, 3টে ব্যাটসম্যান, 3টে অলরাউন্ডার, 6টা এবং 5টা বোলার, টোটাল 11টা। ঈশান কিষানকে বসিয়ে রেখেছিল। তো যাই হোক, এই নিয়ে কিন্তু অনেক বাংলাদেশি ভাইরা বা অনেক দাদারা, কন্টেন্ট ক্রিয়েটাররা মোটামুটি এটা নিয়ে ভালোই রোস্ট করছে। কেন রোস্ট করছে? যে ভারতকে উপযুক্ত শিক্ষা দিয়েছে নিউজিল্যান্ডে, এই ব্যাপার ওই ব্যাপার। ভারত আগের ম্যাচগুলো মানে সেটিং করেছে নানা রকম অজুহাত। এত বড় কান্ট্রি, এত বিসিসিআই এত শেয়ারিং পাই, এত বিসিসিআইয়ের সমস্ত কিছু দিয়ে সেটিং করেছে। তো একটা জিনিস এটা ভাবতে হবে যে ভারতের এই ম্যাচটা ছিল শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ এবং কিছু এক্সপেরিমেন্ট করার ম্যাচ। 5টা বলার নিয়ে কী অবস্থা হতে পারে, 3টে ব্যাটসম্যান নিলে কীরকম সিচুয়েশান আসতে পারে, বা অলরাউন্ডার এসে 3টে নিয়ে কীরকম পারফরমেন্স করতে পারে। তো অনেক কিছু একটা কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছিলো। এবং ম্যাচটার মধ্যেও কিন্তু নিউজিল্যান্ড ভালো ফাইট দিয়েছে এবং তারা টার্গেটে নিয়েছিল যে ম্যাচটা আমরা জিতবো, এবং সে জেতার মেন্টালিটি নিয়ে নিউজিল্যান্ড কিন্তু খেলেছে। ভারতে অবশ্য জেতার মেন্টালিটি নিয়ে খেলেছে, শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি, চেষ্টা করেও জিততে পারিনি। শিবম দুবের এক অসাধারণ বা অদম্য ইনিংস, কিন্তু এত চেষ্টার পরেও আমরা হেরে যাই শেষ মোমেন্টে। অবশ্যই হেরেছি 100 বার, হারার কাছে তো আর জোর করে জাহির করার কিছু নেই। কিন্তু এইটা নিয়ে রোস্ট করা তো কিছু কোনো মানে হয় না ভাই। সিরিজ তো অলরেডি আমাদের পকেটে চলে এসছে, তো এটা আগে বুঝতে হবে যে ভারত অলরেডি সিরিজ কিন্তু জিতে গেছে। দুটো শুধুমাত্র ম্যাচ নিয়ম রক্ষার হবে, যেটা 28 তারিখ কালকে ছিল এবং 31 তারিখে। তো যাই হোক, তারপর আর কোনো ম্যাচ সিরিজ নেই। তারপরে টি-20 ওয়ার্ল্ড কাপ ফেব্রুয়ারি 7 তারিখ থেকে। তো সেখানে দেখা যাবে কার দম কতটা। তো একটা বলে রাখি যে শিবম দুবের সত্যি কালকের যে পারফরমেন্স, 3 নম্বর ব্যাটসম্যান হিসেবে ভারতের যে দ্রুততম 50 রান করা 15 বলে 50, এর আগে আছে অভিষেক শর্মা, তার আগে আছে যুবরাজ সিং, যে 2007 সালে স্টুয়ার্ট ব্রডকে মানে কি উত্তেজিত অবস্থায় ছিল তো ইংল্যান্ডের, তো সেই 6টা বলে 6টা 6 মেরেছিল। তারপর অভিষেক শর্মা 14 বলে 50 করেছে এবং কালকে শিবম দুবে 15 বলে 50 করেছে। 7টা 6 ছিল, তার মধ্যে 42। তো 1 ওভারে 28 রান নিয়েছিল ঈশ্বরদীকে, নিউজিল্যান্ডের ঈশ্বরদীকে 28 রান নিয়েছিল। প্রথমে 2, তারপর 4, তারপর 6, তারপর 4, 6, 6, এরকম করে 28 রান নিয়েছে। তো এর আগে অনেক ব্যাটসম্যানরা আছে 30 রান নিয়েছে, রোহিত শর্মা থেকে আরম্ভ করে, সঞ্জু স্যামসন থেকে আরম্ভ করে অনেকেই কিন্তু এই খাতায় নাম লিখেছে 28, 30, 32, তো এইভাবে নাম লেখা আছে ইতিহাসের খাতায়। তো অবশ্যই শিবম দুবের ম্যাচটা ছিল একটা সেরা ম্যাচ, এবং তাকে যে একটা ভরসাযোগ্য ব্যাটসম্যান, ভরসাযোগ্য অলরাউন্ডার ভাবা হয়, তো সেই নিয়ে কোনো দ্বিমত নেই অবশ্যই। তো একবার দেখে নিই যে কালকে টোটাল ম্যাচের মানে স্কোর কার্ডটা বা স্কোর বোর্ডটা কী জায়গাতে কী অবস্থায় ছিল। 5টা বলার নিয়ে 3টে ব্যাটসম্যান, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব। সঞ্জু স্যামসন কিন্তু ব্যাক টু ব্যাক ফ্লপ হচ্ছে, চান্স কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে বসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি দুটো লেফটি খেলায় তাহলে সঞ্জু স্যামসন 100% বসবে, যেটা আমার ধারণা। কেন বলছি? ঈশান কিষানকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আর তিলক বর্মা এন্ট্রি নিলে তো কোনো প্রশ্নই নেই। তাহলে তিলক বর্মা, অভিষেক শর্মা এবং ঈশান কিষান, 3জনা, ঈশান কিষান, অভিষেক শর্মা এবং তিলক বর্মা। তো 3জনের জায়গায় সঞ্জু স্যামসন কিন্তু আর একটা ম্যাচ আছে নিজেকে পরীক্ষা করার মতো, না হলে কিন্তু দুটো লেফটি নিয়েও খেলার সম্ভাবনা প্রবল। কারণ সঞ্জু স্যামসনের পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে। অবশ্যই সে কিন্তু একজন ভালো ব্যাটসম্যান, আমরা সবাই জানি সে রান পাবে, কিন্তু ম্যাচ নেই হাতে, বয়স বেশি, আর একটা ম্যাচ, 5টা ম্যাচে নিজেকে যাচাই করার উচিত ছিল। একটাও 50 কিন্তু নেই 4টে ম্যাচের মধ্যে। তিলক বর্মা জায়গা পাচ্ছে, ঈশান কিষান এবং অভিষেক শর্মার টি-20তে ওয়ার্ল্ড কাপে ওপেনিংয়ে কিন্তু একটা বিশাল চান্স আছে। যদি সঞ্জু স্যামসন 5 নম্বর টি-20টা ফেল করে, আমার ধারণা গৌতম গম্ভীর সাহেব বা কোচ সাহেব এবং অনেকেই বলবে সেই জায়গা দিতে কিন্তু ঈশান কিষানকে ওপেনে পাঠিয়ে দেওয়া হোক। 1 ডাউনে তিলক বর্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া থেকে আরম্ভ করে রিঙ্কু সিং আছে, শিবম দুবে আছে, অল্টারনেটিভ করে চলবে 3টে অলরাউন্ডার। তো যাই হোক, সেটা টি-20 ওয়ার্ল্ড কাপ 7 থেকে শুরু হলেই বোঝা যাবে, এবং সঞ্জু স্যামসনের পারফরমেন্স 5 নম্বর ম্যাচে কী হচ্ছে সেটাও আমাদের সবার লক্ষ্য থাকবে। কোচ সাহেব থেকে আরম্ভ করে সবার ক্রিকেট প্রেমীদের কিন্তু নজর থাকবে সঞ্জু স্যামসন ব্যাটে রান পাক। আমরা চাই লেফটি রাইটি কম্বিনেশন হোক আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে। যদি না হয় কিন্তু সেটা সঞ্জু স্যামসনের ব্যাড লাক, 5টা ম্যাচ সুযোগ পাওয়ার পরেও। কারণ এই নিয়ে এর আগেও শুভমন গিল থেকে আরম্ভ করে কিন্তু সূর্যকুমার যাদবকে অনেক মানে আলোচনা হয়েছে এটা নিয়ে। লাস্ট পর্যন্ত শুভমন গিলকে টি-20 স্কোয়াড থেকেই বাদ দিতে হয়েছে, অবশ্যই কোনো ফর্ম ছিল না। তো সঞ্জু স্যামসন কিন্তু সেই পথেই হাঁটছে যদি নিজেকে আর একটা ম্যাচে প্রমাণ না করতে পারে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো একবার দেখে নিই যে কালকের স্কোর কার্ডটা কী অবস্থায় ছিল। যে নিউজিল্যান্ড করেছিল 215 রান 7 উইকেটে 20 ওভারে, 20 ওভারে 7 উইকেটে 215 রান করেছিল। 216 রানের টার্গেট দিয়েছিল ভারত, কিন্তু 165 রানে অল উইকেট হয়ে যায় 18 ওভার 4 বলে।
50 রানে ম্যাচ কিন্তু জিতে যায় নিউজিল্যান্ড 4 নম্বর টি20 ম্যাচটা। ডেভন কনাকে করেছিল 44 রান 23 বলে 4টে 4 3টে 6। টিম সাইফার্ট 62 রান করেছে 36 বলে 7টে 4 3টে 6, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। রাচিন রবীন্দ্র করেছে 4 রান 2 বলে 4 বলে 2 রান করেছে। গ্লেন ফিলিপস করেছে 24 রান 16 বলে 3টে 4 1টে 6। চ্যাপম্যান করেছে 8 বলে 9 1টে 4। ড্যারেল মিচেল 39 রান করেছে নট আউট 18 বলে 2টে 4 3টে 6। স্যান্টনার ক্যাপ্টেন 11 রান করেছে 6 বলে 1টে 4 1টে 6। ফক্স করেছে 13 রান 6 বলে 1টে 4 1টে 6। ম্যাট হেনরি করেছে 6 রান 3 বলে 1টে 4। এবং ভারতের হয়ে যে বলার বেশি উইকেট পেয়েছে এবং কার কীরকম ইকোনমি রেট একবার দেখে নিই। তোমার অর্ষদীপ সিং 4 ওভার বল করে কোনো মেডেল পায়নি, 33 রান দিয়ে 2 উইকেট, 8.25 ইকোনমি রেট। হর্ষিত রানা 4 ওভার বল করে 54 রান দিয়ে কোনো উইকেট পায়নি, 13.5 13.5 ইকোনমি রেট। জসপ্রীত বুমরা 4 ওভার বল করে কোনো মেডেল পায়নি, 38 রান দিয়ে 1টা উইকেট, 9.50 ইকোনমি রেট। রবি বিষ্ণই 4 ওভার বল করে 0 রান দিয়ে 49 রান 1টা উইকেট, 12.25 ইকোনমি রেট। কুলদীপ যাদব 4 ওভার বল করে কোনো মেডেল পায়নি, 39 রান দিয়ে 2 উইকেট। এবং ভারতের অভিষেক শর্মা 0 রান প্রথম বলেই আউট। সঞ্জু স্যামসন 24 রান করেছে 15 বলে 3টে 4 1টে 6। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন 8 বল 8 রান 2টে 4। রিঙ্কু সিং 39 করেছে 30 বলে 3টে 4 2টে 6। হার্দিক পান্ডিয়া 5 বলে 2 রান। শিবম দুবে 65 রান 23 বলে 3টে 4 7টা 6। হর্ষিত রানা 13 বলে 9 1টে 4। রবি বিষ্ণুই নট আউট 10 বলে 10 1টে 4। অর্ষদীপ সিং 0 রান 2 বলে। বুমরা 4 রান 2 বলে। কুলদীপ যাদব 3 বলে 1 রান। যে 11 জনের প্লেয়ার ছিল, ব্যাটসম্যান অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসন, এবং অলরাউন্ডার হার্দিক পান্ডা, রিঙ্কু সিং, শিবম দুবে 6টা, এবং 5টা বলার হচ্ছে তোমার 3টে পেসার ছিল, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা, অর্ষদীপ সিং এবং কুলদীপ যাদব, রবি বিষ্ণই। এই হচ্ছে টোটাল 11টা জন কাল খেলছিল 5টা বলার নিয়ে। তো যাই হোক, টি20 ওয়ার্ল্ড কাপে কখনোই 5টা বলার নিয়ে খেলাবে না। কেন খেলাবে না? কারণ দুটো পেশাতে একটা স্পিন থাকবে, তার মধ্যে অলরাউন্ডারকে তো পেয়ে যাচ্ছে, তো সেই জায়গাতে কোনো প্রশ্নই নেই। ব্যাটসম্যানকে অবশ্যই একটা এন্ট্রি সেখানে নেবে। তো যাই হোক, এটা ট্রায়াল ছিল, দেখেই বোঝা যাচ্ছিল যে 4 নম্বর ম্যাচটা 5টা বলার নিয়ে ট্রায়াল করার চেষ্টা করেছে। তো যাই হোক, সেই ট্রায়ালে কিন্তু সাকসেসফুল নয়। তো অবশ্যই এটা নিয়ে কোনো মানে আগে বাড়ানো হবে না, সেটা আমার মতামত। যাই হোক, দেখা যাক টি20 ওয়ার্ল্ড কাপে ভারতের সঞ্জু স্যামসন ওপেন করে কি ঈশান কিষান ওপেন করে, সেটাই দেখার।